একজন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক, এই ব্যাপারটা হয়তো আমাদের লেখার আগে একটু চিন্তা করা উচিত ছিল। তামিম ইকবালকে ভারতের দালাল আখ্যা দেওয়ায় কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামকে। সাবেক ক্রিকেটার ও জাতীয় দলের একজন সাবেক অধিনায়ককে নিয়ে এমন মন্তব্য করায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বিসিবি নির্বাচনে তামিম ইকবাল ছিলেন এক হিসেবে বুলবুলের প্রতিদ্বন্দ্বী। শেষ পর্যন্ত তামিম নির্বাচন করেননি, তবে সেই প্রতিদ্বন্দ্বীর হয়েই এবার ব্যাট ধরলেন বুলবুল। দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান ও সাবেক এই অধিনায়ক সাফ জানিয়ে দিয়েছেন, তামিমকে নিয়ে যে বক্তব্য দেওয়া হয়েছে তা কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়। আমি তাকে, যেহেতু তিনি তার ব্যক্তিগত ফেসবুক থেকে সেটা লিখেছে এবং তাকে আমরা বলেছি যে আপনি এটা রিজয়েন্টটা দেন, তার উপরে আমার কাছে মনে হচ্ছে যে একজন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ককে আমরা যেভাবে দেখেছি, যেভাবে পারফরমেন্স করেছে, তাকে শুধু তাকে না, এই ব্যাপারটা হয়তো আমাদের লেখার আগে একটু চিন্তা করা উচিত ছিল, রেসপেক্ট করা উচিত ছিল আরও। ঘটনা এখানেই থামছে না। বিসিবির পরবর্তী বোর্ড সভাতেও এই বিষয় উত্থাপিত হবে, যেখানে খোলামেলাভাবে সবাইকে সাথে নিয়েই এম নাজমুল ইসলামের বিষয়ে কথা বলবে বিসিবি। এটা তো তার ব্যক্তিগত ব্যাপার, আমার বলার দরকার বলেছি আর কি। তিনি নিজেও তো একজন ডিরেক্টর, তো আমরা আমাদের বোর্ড মিটিং আছে 24 তারিখে সম্ভবত, তখন আমরা ব্যাপারটা নিয়ে আরও খোলাখুলি আলোচনা করব। এদিকে বিসিবির আরেক পরিচালক আসিফ আকবর সম্প্রতি মন্তব্য করেন, একটি বিশ্বকাপ না খেললে এমন কিছু হবে না। জনপ্রিয় এই সঙ্গীত শিল্পীর এই বক্তব্য নিয়ে তোলপাড় তৈরি হয়। তবে বাংলাদেশ দল যে বিশ্বকাপ খেলতে মরিয়া, বুলবুল তা আড়াল করেননি। সব টানাপোড়েনের অবসান করে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে যাবে, দৃঢ় প্রত্যাশা বিসিবির সভাপতির। আমি ইনফ্যাক্ট এরকম কোনো মানে পোস্ট দেখিনি বলেছে, বাট মন্তব্য করেছে। বিশ্বকাপটা একটা সুযোগ, চেষ্টা করবো ইনশাল্লাহ খেলতে। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।